কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর কেবিনে ঢুকতেই চড়াস। সাইফানের গালে সাইমনের হাত এসে পড়ে। সাইফান কিছু বুঝে ওঠার আগেই চড়াস। আরেকটা থাপ্পড়। এপাশে ঘুরে তাকাতেই দেখে মাহবুব রশিদ দাঁড়িয়ে আছেন। সাইফান দুই গালে হাত চেপে ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। মাহবুব রশিদ গম্ভীর গলায় বললেন, নেক্সট টাইম থেকে আমার সামনে ভদ্রভাবে কথা বলবা। আমি তোমার বাবা, এটাই ভুলে যাইও না। সাইমানও আর এক মুহূর্ত দেরি করল না। সাইফানের গালে আরেকটা চাটি বসিয়ে দিল। পরবর্তীতে আমার সামনে এত বেশি মুখ চালাবি না, না হলে আমার হাত আরও চলবে। ছোটর মতো থাকবি। সাইফান দুই গালে হাত দিয়ে কান্না শুরু করলো। ন্যাকামো করে কাঁদতে কাঁদতে বলল, দেখছো কি রকম কথাবার্তা বলে, আমি নাকি ছোট, বা আমার বিয়ের বয়স হয়ে গেছে, এতদিনে বিয়ে দিলে 3-4 বাচ্চার বাপ হতাম। এটা তোমাদের চোখে পড়ে না? হুদাই মারো আমাকে। আমি তো সঠিক কথাই বলি, ভুল কোথায় বলি? আসলেই ভালো মানুষের ভাত নেই, সঠিক কথার দাম নেই। রাজীব পাশে এসে সাইফানের কাঁধে হাত রাখলো, সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ভাই তুই এমনিতেও শয়তান, এত শয়তানি করিস না। শয়তানি করার জন্যই আজ মার খাইলি, এখন আবার ঢং করছিস। তুই ভালো হবি না ভাই। সাইমান কেবিন থেকে বের হতে যাবে, ঠিক তখনই মাহবুব রশিদ ডেকে উঠলেন, দাঁড়াও। সাইমান থেমে দাঁড়ালো। মাহবুব রশিদ বললেন, তুমি নাকি আলাদা ফ্ল্যাটে শিফট করেছো, বাসায় যাবে না বলেছ? এগুলো কোন ধরনের পাগলামো? সাইমান ঠান্ডা গলায় উত্তর দিল, যা শুনেছেন সেটাই ঠিক শুনেছেন। মাহবুব রশিদ গলা শক্ত করে বললেন, তুমি যেখানে থাকতে চাও থাকো, তোমার স্বভাবে আছে বাড়ি থেকে দূরে দূরে থাকা, কিন্তু আমার বৌমা আর আমাদের বাড়ির বংশধর, আমাদের বাড়ির রক্ত বাড়িতেই থাকবে। এই অবস্থায় বাসার মানুষ থেকেও দূরে রাখার কোনো মানে হয় না। একটু থেমে আবার বললেন, এটা নিয়েও মিডিয়াতে ইস্যু হবে। পাগলামো বুদ্ধি বাদ দাও, আজই বৌমাকে বাসায় নিয়ে আসো। শেষ কথাটা একটু নরম হলো। আজকে তোমার আম্মু অনেক টেনশনে আছে, অনেক কান্না করেছে, তার জন্য হলেও। সাইমন আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বাবার দিকে আর তাকালো না। কেবিনের দরজার দিকে হাঁটতে হাঁটতে ঠান্ডা কিন্তু ভেতরে জমে থাকা অভিমানী গলায় বলল, আমার বউ বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না, তাদের দেখাশোনা আমি ঠিক করতে পারবো। এক পা এগিয়ে আবার থামলো, কণ্ঠ এবার একটু ভারী। আমার বউকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওই অবস্থায় তখন কোথায় ছিলে? ঘরে নিঃশব্দ নেমে এলো। সাইমন ধীরে ঘুরে তাকালো। আমার বউয়ের কিছু হয়ে গেলে তখন কি করতে? আমার বাচ্চার কিছু হয়ে গেলে তখন কি করতেন? কণ্ঠ একটু কেঁপে উঠল, কিন্তু সে নিজেই সামলে নিল। আমি কথা বাড়াতে চাই না বলেই যাচ্ছি। এইটুকু বলেই সে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে মাহবুব রশিদ ছেলের কথা শুনে প্রথমে একটু মুখটা শুকনো হয়ে গেলেও পরবর্তীতে সাইমনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে নকল করার ভঙ্গিতে বলল, এবার যেন আমার কাছে কান্না করতে করতে আসবে না। আব্বু আমার বউ এনে দাও। কোথায় জানি না, কিভাবে জানি না। সাইমন থেমে গেল, এবার পুরোপুরি ঘুরে বাবার দিকে তাকালো। চোয়াল শক্ত, চোখে চাপা রাগ। তোমার বউকে এইভাবে বাড়ি থেকে বের করে দিলে তুমি কি করতে? এক পা এগিয়ে এলো সে। আমার ভালো করে জানা আছে, নিজে বউয়ের লেজ ধরে সারাক্ষণ থাকো, একা কোথাও যাইতে দাও না। এত ব্যস্ততার মধ্যেও দিন শেষে ওই বউয়ের কাছে গিয়ে হাজির হও। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বলল, আর আমাকে এসে শিখাও? আর তোমার বউকে ওই রকম করে ভ্যানিশ করে দিই, তখন দেখবো কি করো। গলার স্বর এবার তির্যক। একই ডায়লগ তুমিও দিতে আসবে। মাহবুব রশিদের মুখটা একেবারে চুপসে গেল, যেন কেউ ভেতর থেকে বাতাস বের করে দিয়েছে। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দাঁতের ফাঁক দিয়ে বিড়বিড় করতে লাগলেন, অসভ্য ছেলে একটা। একটা হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। মাথা একটু কাত করে আবার বলেন, ঘাড়তেরা ছেলে। এই ফাঁকে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা সাইফান আর নিজেকে ধরে রাখতে পারল না। সাইমনের কথাগুলো শুনে শব্দ করে হেসে দিল। হাসিটা শেষ হওয়ার আগেই চড়াস আরেকটা থাপ্পড় এসে পড়ল ওর গালে। সাইফান চমকে উঠে দুই গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখলো মাহবুব রশিদ রাগে জলজল চোখে ওর দিকে তাকিয়ে আছেন। এক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ করেই সাইফান গলা ফাটিয়ে কান্নার মতো করে চিৎকার করে উঠল, আমার গালটা কি শাহবাগের মোড় পাইছো নাকি, যখন তখন ওইখানের মতো আন্দোলন শুরু করে দিচ্ছ? কথার সাথে সাথে হাত নাড়াতে লাগলো। একের পর এক থাপ্পড় বের হয়ে যাচ্ছে আমার গালে। আমি ফর্সা মানুষ, গাল লাল হইলে সবাই বুঝে যায় থাপ্পড় কিছু খাইছি। তার উপর এমন মার যে গালে দাগ বসে যায়। তোমাদের জন্য এখন মনে হচ্ছে আমি কালো হইলেই ভালো হইতাম, কেউ বুঝতো না আমার গালে মার খাওয়ার ছাপ। হাত
দিয়ে গাল চেপে ধরে আরো জোরে বলল, মান সম্মান এমনিতেই যায়, তার উপর এই ফর্সা গালে লাল ছাপ, একদম লাইভ প্রমাণ। কোথায় এখন বইয়ে লিপস্টিকের দাগ থাকবে? তা তোমাদের চরের দাগ। ছে! রাজীব পাশ থেকে মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করছিল, শেষে আর পারল না, কাঁধে হাত রেখে বলল, ভাই থাম, শয়তানি কম কর, শয়তানি করিস বলেই আজ এই অবস্থা। একটু ঝুঁকে ফিসফিস করে যোগ করলো, এখন আবার ঢং করছিস? তুই ভালো হবি না ভাই, চুপ কর, না হলে এখন আবার থাপ্পড় পড়বে তোর গালে। সাইমান অন্যদিকে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মাহবুব রশিদ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাজীব আর সাইফান দুইজন ওদের দেখাশোনা করবা, তোমার ঘাটতেরা স্যারের একটু খেয়াল রেখো। জি স্যার, রাজীব উত্তর করলো। তারপর রাজীব সাইফানের হাত ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। সাইমান ফ্ল্যাটে এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল একজন গৃহকর্মী কাজ করছে। ঘরে হালকা শব্দ। সাইমান একবার চারপাশে তাকালো, নাফিসা কোথায়? চোখ আপনা আপনি খুঁজে নিল ওকে। বসার ঘর, ডাইনিং, কোথাও নেই। আর কিছু না ভেবে সোজা বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা ভেজানো মতো ঠেলা দেওয়া, হাত দিতেই খুলে গেল। সাইমান ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। ঘরটা শান্ত, শুধু শ্বাস প্রশ্বাসের হালকা শব্দ। বিছানার দিকে তাকাতেই সাইমান থমকে গেল। ওর পিচ্চি বউটা গভীর ঘুমে ডুবে আছে, নিজের আরামেই। সাইমানের একটা টি শার্ট গায়ে জড়িয়ে, যেটা ওর জন্য একটু বড়, তার ঘাড়টা ঢিলেঢালা হয়ে নেমে এসেছে। কম্বলটা নেমে গেছে হাঁটুর দিকে। ঘুমের মধ্যে নাফিসার মুখে এক ধরনের নিশ্চিন্ততা। ঘুমন্ত মুখটা নরম, চোখের পাপড়ি বন্ধ, ঠোঁট একটু ফাঁক। ওকে দেখে সাইমনের বুকের ভেতর জমে থাকা সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল, শব্দ হলে ওর ঘুম ভেঙে না যায়। বিছানার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, তারপর খুব সাবধানে নাফিসার কপালের ওপর ঝুঁকে পড়ল। আঙ্গুল দিয়ে ওর কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। স্পর্শটা এতটাই নরম যে নাফিসা শুধু নড়েচড়ে উঠল, পুরো জাগলো না। সাইমন একটু নিচু হয়ে ওর গলার কাছে মুখ নামালো, গলায় মুখ গুজে ধরে রাখলো কিছুক্ষণ। কিছু বলল না, শুধু নিঃশ্বাস নিল। এই গন্ধটা, এই উষ্ণতাটা ওর নিজের ঘর। হঠাৎ নাফিসা নড়েচড়ে উঠে পড়ল। ঘুম ভাঙার আগের চোখ আধখোলা হয়ে গেল, তারপর হঠাৎ বসে পড়ল। ডিএসপি সাহেব? চোখ দুটো এখনো ঘোরে ভরা। সাইমন ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। ঘুম ভাঙাইছি? গলা নরম। নাফিসা কিছু না বলে শুধু তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে একটু সময় লাগছে সত্যি সে সামনে দাঁড়িয়ে আছে। আপনি কখন আসছেন? কণ্ঠে হালকা অভিমান। এই তো একটু আগে। সাইমন বিছানার কিনারায় বসে পড়ল। নাফিসা ধীরে ধীরে নিজের চারপাশটা দেখে নিল, তারপর হালকা হাসলো। সারাদিন খুব বোরিং ছিল, সে কথা বলতে বলতে পাশ ফিরল। আপনি এখানে রেখে চলে গেলেন। পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগেনি। এভাবে আমি অভ্যস্ত না, একা থাকতে পারবো না, সবার সাথে থাকতে চাই। একটু থেমে বলল, সবাইকে খুব মিস করছিলাম। সাইমন চুপ করে শুনছিল। বুকের ভেতর কোথাও একটা খসখস করে উঠল। নাফিসার একা ভালো লাগছিল না, সেজন্য পুরো বাড়িটা ঘুরে দেখার পর তারপর আলমারির কাবার্ড খুলে সাইমনের অনেক জামা আছে, একটা পরে নেয়। হালাল পুরুষের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে কখন ঠিক ছিল না। নাফিসা কথাটা বলে একটু নড়েচড়ে বসলো, সেই সাথে টি শার্টটা হাঁটুর আরও উপরে উঠে গেল, একটু এলোমেলো হয়ে গেল সবকিছু। সেদিকে তাকিয়ে সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো। নাফিসার ধ্যান ভেঙে গেল, দেখলো সাইমন খুব গভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সাইমন হাত বাড়িয়ে নাফিসার মুখটা দুহাতে ধরলো, খুব আলতো করে, যেন ও ভেঙে যাবে এমন কিছু। তারপর ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। একটু থেমে আবার। নাফিসা চমকে গিয়ে বিছানার চাদরটা খামচে ধরলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখ তুলে সাইমনের দিকেই তাকিয়ে রইল। সাইমন ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে এলো, ওর অধরে নিজের অধরও মিশিয়ে দিল। দীর্ঘ চুমু দেওয়ার পর শার্টের বোতাম খুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নাফিসাও ভারী শ্বাস নিচ্ছে, চোখ তুলে সাইমনের দিকেই তাকিয়ে আছে। সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এসে তার পেটের ওপর হাত রাখলো, পেটের ওপর আলতো করে চুমু আঁকিয়ে ফিসফিস করে বলল, শোনো বাবু, তুমি যেই হও, বাবার কথা শুনছো? প্লিজ তাড়াতাড়ি এসো। তোমার পিচ্চি মাম্মামকে বাবা ঠিক করে আদর করতে পারছে না, শুধু তোমার জন্য। তুমি বাবার
ভালো বাচ্চা হবে, বাবা মায়ের রোমান্সের মধ্যে কখনো বাধা দিবে না। তাড়াতাড়ি চলে এসো, বাবা তোমার অপেক্ষায় আছে। সাইমনের কথা শুনে নাফিসার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য মাথার ভেতর যেন কিছুই কাজ করলো না। এই লোকটা কি বলছে, একদম পাগল হয়ে গেল নাকি? সাইমনের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে বলল, আপনি আপনি কি সব বলছেন? বলেই নাফিসা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাইমন ওর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এইভাবে আমাকে সিডিউস করছো ইচ্ছে করে, তাই না? জানো আমি কিছুই করতে পারবো না। একটু থেমে গলা নামিয়ে যোগ করলো, এমন কেন করলে বউ? এখন তো ইচ্ছে করছে তোমাকে আমার নিচে ফেলে আদরে আদরে পিষে ফেলি। নাফিসা নিজের দিকে তাকালো, ঢোক গিলল, বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে বলল, আমি এখনই চেঞ্জ করছি। সাইমন হেসে ফেলল, এখন চেঞ্জ করে কি করবে? এক ধাপ এগিয়ে এসে বলল, আমার ভেতরে যে আগুন জ্বালালে তাতে তো সব জ্বালিয়ে দিয়েছ বউ। এখন আগুন নিয়ে ভাবো কিভাবে সামলাবে। বলেই আলমারি থেকে নিজের জামাকাপড় তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। দরজার কাছে গিয়ে পিছন ফিরে নাফিসার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করো, না হলে তোমার ডিএসপি সাহেব শাওয়ার নিয়েও হরমোনের জ্বালা মিটাতে পারবে না। এই কথা বলে সাইমন ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। নাফিসা একা দাঁড়িয়ে রইল, মুখটা টমেটোর মতো লাল। লজ্জায় তাকাতে পারল না ঠিকঠাক। তাড়াতাড়ি করে নিজের কাপড় চেঞ্জ করলো। আয়নার দিকে তাকিয়ে বলল, আল্লাহ, এই মানুষটা কি যে করে। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ ভেসে আসছে। নাফিসা আর এক সেকেন্ডও ঘরে থাকতে পারল না, চুপি চুপি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সাইমন ওয়াশরুম থেকে বের হলো, গায়ে শুধু একটা ট্রাউজার, চুল ভেজা। রুমে তাকিয়ে থমকে গেল। নাফিসা নেই, ভ্রু কুঁচকে গেল। এখন আবার কোথায় গেল? ড্রয়িং রুমের দিকে এগোতেই দেখলো রাজীব আর সাইফান বসে আছে সোফায় গা এলিয়ে। আর কিচেনের দিকে তাকিয়ে দেখলো নাফিসা কফি বানাচ্ছে। সাইমনের মেজাজ মুহূর্তে খারাপ হয়ে গেল। এইখানে কি তোদের? গলার স্বরটা একটু উঁচু করে বলল, কেন এসেছিস এখানে? সাইফান চোখ বড় বড় করে মুখ হা করে বলল, কি বলো কি ভাই, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এত বড় অপমান। নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি। তারপর আবার বসে পড়ল, থাক একটু পর চাটা খেয়ে যাই, রেস্ট টেস্ট নিই। সারাদিন অনেক ধকল গেছে আমার ওপর দিয়ে। হ্যাঁ, এখন ভাবছি এখানে থেকে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে করব কি? বউ নেই তো যে গিয়ে একটু বউকে আদর করব। আহা, আমার পোড়া কপাল। বলে আহাজারি করতে লাগলো। রাজীব হেসে ফেলে মাথা নেড়ে বলল, ভাই নাটক বাদ দে, কফি খেয়ে যাই। যাব মানে? আমি এখানেই থাকবো, আর কি করার আছে করুক। সাইফান সোফার ওপর সোজাভাবে শুয়ে পড়ল, রাজীবের কোলে মাথা রেখে। সাইমন বিরক্ত চোখে তাকালো দুজনের দিকে। তারপর কিচেনের দিকে গিয়ে নাফিসাকে ধমকে দিল, তোমাকে আমি কিচেনে যেতে বলেছি এই অবস্থায়? এত পাকনামো করতে কে বলেছে? নাফিসা চমকে উঠল, মাথা নিচু করে মিনমিন করে বলল, ভাইয়া এসেছে, আমি শুধু কফি। চুপ! এক কথায় থামিয়ে দিল সাইমন। নাফিসার চোখে পানি চলে এলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সবাই মিলে একসাথে খেতে বসলো। টেবিলে খাবার সাজানো হলো। নাফিসা চুপচাপ বসে আছে, চোখ তুলে কারোর দিকে তাকাচ্ছে না। সাইমন নিজের প্লেট টানার বদলে নাফিসার প্লেট নিজের দিকে টেনে নিল, হাতে খাবার তুলে ওর দিকে বাড়িয়ে দিল, খাও। নাফিসা মাথা নেড়ে ফিসফিস করে বলল, না, ওদের সামনে। কি সমস্যা? গলা কড়া হয়ে গেল, খাচ্ছ না কেন? রাজীব আর সাইফান একে অন্যের দিকে তাকিয়ে হাসি চেপে রাখছে। নাফিসার গাল আবার লাল হয়ে গেল। মনে মনে সাইমনকে হাজারটা কথা শোনালো, এ মানুষটা আমাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে একদিন। তবুও মুখে কিছু না বলে চুপচাপ খেতে লাগলো সাইমনের হাতে। সাইমন নিজে হাতে তুলে তুলে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি একই সাথে নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে নাফিসা উঠে যেতে চাইলে সাইমন শক্ত গলায় বলল, বসো। নাফিসা উঠতে গিয়েও থেমে গেল, চোখ নামিয়ে আবার চেয়ারে বসলো। মুহূর্তখানেক নীরবতা। হঠাৎ করেই সাইমন উঠে দাঁড়ালো, কিছু বোঝার আগেই নাফিসার হাতটা ধরে টান দিল। নাফিসা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না, এক ঝটকায় তাকে কোলে তুলে নিল সাইমন। আহ! গলা কাঁপল নাফিসার। চুপ! খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল সে। হাঁটতে লাগলো নিজেদের ঘরের দিকে। নাফিসার এক হাত সাইমনের ঘাড়ে, অন্যটা অজান্তেই ওর বুকের কাপড় চেপে ধরেছে। মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ড্রয়িং রুমে বসে থাকা সাইফান আর রাজীব হাঁ করে তাকিয়ে রইল। এইটা কি লাইভ সিরিয়াল নাকি? সাইফান ফিসফিস করে বলল। ঠিক তখনই সাইমন পেছনে ঘুরে তাকালো। চাঁদনি খালাকে বলিস তোদের রুম পরিষ্কার করে দিতে, এক নিঃশ্বাসে বলে ফেলল। যার যার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়বি,
আমাকে কোনো রকম জ্বালালে তুলে আছাড় মেরে বাড়ি থেকে বের করে দেব, মনে থাকে যেন, বলে আবার সামনে ঘুরে হাঁটা দিল। সাইফান ঠোঁট বাঁকিয়ে মুখ ঘুরিয়ে নিল, নিজের সাথেই বিড়বিড় করলো, জানি না মেয়েটার কি অবস্থা করে ছাড়ে। বলো দেখি রাজীব ভাই, দেখেছো আমাকে অপমান করে কেন? আমার মতো ভদ্র মানুষ আর একটা পাওয়া যাবে? রাজীব হেসে ফেলল, না ভাই, তোর মতো ভদ্র ছেলে দুনিয়াতে একটাও মিলবে না। ওয়ান পিস ভাই তুই। সাইফান চোখ সরু করে তাকালো, তুমি আমাকে অপমান করছো না তো? না রে, প্রশংসা। রাজীব হাসি চেপে বলল, ভেবে নিলাম তাই। নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সাইফান। রাজীব হাত নেড়ে দিল, আমি গেলাম, আমার জানেমান বউটার সাথে সারাদিন কথা হয়নি, এখন একটু কথা বলবো। সাইফানও হাত নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাও। দেখি আমিও রুমে গিয়ে আমার আনরোমান্টিক চশমা আপাকে ফোন দিয়ে একটু রোমান্টিক হতে পারি কিনা। ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল।